হাই হ্যালো, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। অনেক দিন বাদে আবার একটা ব্লগ, মানে সেই দিয়েছিলাম জানুয়ারিতে, 1 জানুয়ারি 2 তারিখে দিদির ভাইয়ের জন্মদিন ছিল। আর এটা হলো আমার বাবা মার অ্যানিভার্সারি। এই মাসেই ছিল, জানুয়ারি মাসে 19 তারিখে। আর আমি তো চলে গেছিলাম দেশে, আর বোন ছিল। আমি ফের কলকাতা এসেছি, বাবা মা নিয়ে এসেছি সাথে করে। আর এই ব্লগটাতে কেমন হয়েছে আমাকে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, আবার ভালো নতুন এনজয় করো ব্লগটা। আমি আবার ব্লগ নিয়ে আসবো, নতুন ব্লগ। প্লিজ দেখতে দেখতে চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে কেক আনতে, কেক দোকানে গিয়েছে। গিয়ে এখানেও ওরা দেখছিল কোন কেকটা নেবে। আর ভাই দেখতে পাচ্ছ, ভাই আগেকার মতনই আমরা চুজ করেছি ওই হার্টওয়ালা কেকটা। আর বা আমার 25 বছরের অ্যানিভার্সারি ছিল এটা, দেখতে পাচ্ছ। আর কেকটা আমরা দেখতে পাচ্ছ, বাবা মার আমরা নাম লেখাইনি, মানে বাবার প্রথম অক্ষরটা দিয়েছি আর মার প্রথম অক্ষরটা দিয়েছি। আর ওখানে নিচে লিখে দিয়েছিলাম 25 ইয়ার। আর দেখতে পাচ্ছ এই কেকটাই আমরা পছন্দ করে নিয়েছি। দুটো কেক পছন্দ হয়েছিল, ফাইনালি এটাই আমরা পছন্দ করেছি। আর ও তার ফাঁকে দেখতে পেয়েছে আমার ভাই মানে কিছু একটা কিনেছিল, কেক দোকান থেকে খাচ্ছিল। আর ওর দাদাকে বলছিল খাবি, তা ও এবার বেরিয়ে পড়বো আমরা সবাই। সাইকেল দিয়ে পড়ে গেছে। ঠিক কিসের জন্য হচ্ছে এসবগুলো? এটা হচ্ছে তোর মায়ের হ্যাপি অ্যানিভার্সারি। কেক না হয়ে গেছে, কেক না হয়ে গেছে, বাড়িতে নিয়েছি। আর এদিকটা এবার কি হয় দেখা যাবে। ঘরে যাই, ঘরে যাওয়া বেলুন কিনতে হবে। হ্যাঁ। বেলুনের সাহায্যে তাকে কেকটা কাটা হবে। কি করবো, কত কষ্ট। আমার টাকা দিয়ে কেকটা কিনলাম, আমার টাকা দিয়ে কেকটা। হ্যাঁ হ্যাঁ, তোর টাকা দিয়ে কেকটা কিনেছে। বাবা হ্যাঁ, সব কিনে নিয়ে গেছে। জানি না, আমি চিনি না এদের ঘরে থাকে, কিন্তু দিদিকে চিনি। হ্যাঁ, আমি আগে চিনি না। কি গো মাসি? দিদি চলো, দিদিরা মাসির অ্যানিভার্সারিতে কত বড় কেক, আমার জন্মদিনের কোনদিন এত বড় কেক। আমরা এখন কেক নিয়ে চলে এসেছি, আরেক অনেক কিছু নিয়েছি, বেলুন নিয়েছি, স্পার্কেল নিয়েছি, আর এই বানানোর জিনিসটা নিয়েছি। এবার কি হয় দেখি, আপনি একটা চবান হয়ে গেলে ব্যাস গেল, সব নষ্ট হয়ে যাবে। তারা খাই আমার বাড়িতে আছে, অনেক আছে অনেক দিকে। কী করবো বুঝতে পারছি না। ওইখানে একজন আরেকজন বসে আছে, এখানে আকাশ, দুপুরবেলা কোথায় গেছিলিস? কি করতি? কি করতে? এই কাতি। হাই, আমরা কেক পেক নিয়ে চলে এসেছি। মাসির অ্যানিভার্সারি, মাসি আর মেসোর কেক আছে, ওখানে মিষ্টি নিয়ে আসছে। কী করে বুঝতে পারছি না, এখন যাই কী হবে দেখা হবে। তারা ঘরে চলে এসেছি, ঘরের ধারে। ফাইনালি কেকটা এনে ফ্রিজে রেখেছি। আজকের রাতে একটা সারপ্রাইজ আছে আমার বাবা মার জন্য, তোমাদের এখন রিভিল করবো না, পরে করবো। চলো, কি হচ্ছে মাসি? এটা সব জোগাড় করতে বসে গেছে। এখানে বোনও আছে, আমার দাদাও আছে। একবার মুখটা তোলো দাদা। দাদাও কি কাটছে, ও রসুন ছাড়াচ্ছে। আর মাসি কি করছে? মাসি এটা মটরশুঁটি ছাড়াচ্ছে। আর বোন কি করছে? ও সব বার করছে, বেছে বেছে সব জিনিসগুলো বার করছে। কি হবে আজকে রে? এদিকে থাকি। আর কি তো তুমি করতে পারবে? কি হবে, কি হবে? চিকেন। মানুষ কি আজ আজ কালকে আমি ঘরে ছিলাম, আজকে আমি এসেছি, হয়তো কাল দিনটা থাকবো, তারপরে ফের চলে যাবো। না কিছু নয়, তাকিয়ে বলো, হাসছো কেন? মাসি কি হয়েছে? কেন গো, আমরা খুব খারাপ জিনিস করি? ও মাসি, আমরা খুব খারাপ জিনিস করি? ও সবসময় বলবে যে আছি, তোরা চালিয়ে যা। খালি কেন থাকবে না, কেন থাকবে না ভিডিওতে? আমার এই উত্তরটা দাও। কেন খারাপ, খারাপ জিনিস কি? তুই কি করতেছিস? এটা পেঁয়াজ নিয়ে কি করছিস? খুব হয়েছে মাসি, এটা এই বাড়ির ও মেয়ে, কিন্তু আমরা কেউ নয়, ওই দিয়ে আসলে মাসি ওই চলে এলো তোমার কাছে। সবাই আনাজ খাচ্ছিল দেখতে পেয়েছে, আর তার ফাঁকে আমরা আবার একটু কথা বলছিলাম। মাসি কালির সাথে খুব রকম করছিল। আমরা আবার চলে এসেছি, দেখো আমাদের দিদি কি করছে, অনেক কষ্ট করে সব এখন রান্না করছে। কি কষ্ট করছে, কি করবো, আমি কষ্ট বুঝছি কিন্তু কেউ কষ্ট বুঝছে না। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একজন এই পায়ে দাঁড়িয়ে দেখছে। এখন মাসি ভাত করছে না, রাইস করছে, এই না, কিন্তু আমার খাওয়া নিয়ে দরকার, খালি খাবো। ওকে, কি হচ্ছে? কেকটা কাট, কেকটা কাট না, কাটতে পারবো না আমি এখন। ফুটবল সিল দেখা দেখা ঘরটা পুরো কি করে সাজিয়েছে। ভাই সাজিয়েছে, এটা আমরা নয় ভাই। ওই কেকটা কাট তো, কি হলো? পুরো গায়ে তেল লাগানো আছে। এ আবির, হাই বলে দে। কাট কাট কাট, বল আমার মুখ দেখাবো নি। দেখলি তো বললাম না। লাইটিং লাইটিং তুই কি হ্যাবলা আছিস? তুই কি হ্যাবলা আছিস? নষ্ট করে দেবো। বিকাশকে ফোন কর, বিকাশ বলবে ওই না না, নষ্ট করে দিবি। হ্যাঁ, ওই নষ্ট করে দিবি। হ্যাঁ জোগাড় করে দেওয়ার পরে দেখতে পেয়েছো তার ফাঁকে বেলুন দিয়ে আমরা ঘর সাজাচ্ছিলাম। তারপরে ফের বোন এসে কি কি হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে। যেখানে মাংস কষা হচ্ছে,
যেন মাসি করছে, তাই তো মাসি? মাসি করছে। আর এখানে ভাত রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস হওয়ার জন্য। ওইটার মধ্যে সব ঢেলে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বোন মিলে করছে আর প্রায় হয়ে গেছে, দেখতে পেয়েছে আমাদের ফ্রাইড রাইস এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে কেক কাটবো, মানে বাবা মাকে জোর করে কেক কাটিয়েছি। আমার বাবা পছন্দ থেকে কেকটা বার করে নিয়েছি। বাবা মাদের 25 বছর অ্যানিভার্সারি, ফাইনালি 25 ইয়ার অ্যানিভার্সারি। এই তো এটা নিয়েছি। কি করতে এগুলো নিয়ে কি করবি? না 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 না, তার গিফট দিতে হবে না। চকলেটের দিক দিয়ে দেবে। আর ভাই শাশু এটা কি ভাই? আর ভাই যেন লজ্জা পাচ্ছে, বিকাশ যেন লজ্জা পাচ্ছে, সব লজ্জা পাচ্ছে। ফেলেছে কে রে? আমার গালেও পড়েছে মাইরি। আমার ভাইকে খাও, দাদাকে খাও। আচ্ছা ঠিক আছে, শেষ করো না, শেষ করো না। আমার ভাইকে আজ অনেক গাইছি গাইছি, আমার হাতে খেতে হবে। আমার ভাই, আমার ছোট ভাই, তারপরে বমি করে। ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম, তার ফাঁকে দিদি জামাইবাবু চলে এসেছিল। আর প্রচুর আনন্দ করেছি আমরা। আর এর ফাঁকে ওরা প্রচুর আর কি করছিল, আর দেখতে পেয়েছো কেক করছিল। আমার বাবা কেক কাটতে চাচ্ছিল না, কেক কাটছিল। আর এখানে দেখো রগর করছে কিরকমই। একাতিক ঠোনো না টাটা। প্রচুর মজা করেছি। আর দেখতে পাচ্ছি আমি কিছু ফটো তোমাদের সাথে অ্যাড করে নিচ্ছি। আমার বাবা আমার 25 বছরের অ্যানিভার্সারি, আর আমি চাই আরও ওদের অ্যানিভার্সারি পালন করতে। আর আমি এবছরে আমরা সবাই কলকাতাতে এসেছি বাবা মাকে নিয়ে, মাসি ভাই বোনেদের সাথে। দেখতে পেয়েছো কত আনন্দ করেছি, মানে আমরা সবাই একসাথে হলে প্রচুর আনন্দ করি। আর কিছু ফটো আমরা সবাই মিলে তুলেছিলাম, তাই ফটো তোমাদের সাথেও শেয়ার করেছি। আর কেমন হয়েছে আমাকে জানিও, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আরও আমি তোমাদের ভিডিও দেবো। আর আমি কালকে মানে আমরা 19 তারিখে, জানুয়ারি 19 তারিখে এসেছি। আর আমরা যখন ভাই বোনেরা এক হই প্রচুর হারে মজা করি। আর আমি কিছু কিছু জায়গায় ভয়েস দিয়েছি। আর দেখতে পেয়েছো আমরা মানে যেটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সব তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার বাবা এসব পছন্দ করে না, কিন্তু আমাদের জন্য আমার বাবা মা এসব করছে। আর 25 লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কেমন হয়েছে আমাকে জানিও।